এই গরমে রান্না তো করতে ইচ্ছাই করে না, মনে হয় খালি শুয়ে থাকি বসে থাকি, কিন্তু তাও রান্না তো করতেই হবে, খেতেও হবে। নমস্কার দিদিরা, বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। চলো আজকের দিনটা শুরু করা যাক। সংসারে যদি কোনো কাজ পড়ে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তো? মনটাও কিন্তু ভালো লাগে না। তো যতই গরম পড়ুক যাই পড়ুক রান্না তো করতেই হবে, খেতেও হবে। আর জানো তো আমাদের ঘরে পেঁপে আসলে পরে পেঁপের তরকারি যদি আমি করি তাহলে আবাসও খায় না, আবাসের বাবা ঠিক করে খেতে চায় না, আমাকেই খেতে হয় পুরো তরকারিটা। তো আমি মাঝে মধ্যে কি করি, এভাবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ফেলি, তাহলেই কিন্তু খেতেও বেশ ভালো লাগে, আর আবাসের বাবাও কিন্তু ভালো খেয়ে নেয়। আর এক বোন কমেন্ট করেছে, মামুনি হালদার বলে, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজগুলি দেখে আমি সেইভাবে আমার ঘরের কাজগুলি করি। তোমাকে যে এত ভালো লাগে আমি সেটা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, সুস্থ থেকো। বলছি বোন, তুমিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো, তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইলো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায় জানো তো। আর জানো তো মাঝে মধ্যে আমি কাঁচা পনিরটাকে এভাবে রান্না করি, ভালো করে মশলাটা কষিয়ে নিই, অল্প একটু রসুন পেঁয়াজ আদা টমেটো পেস্ট করে ভালো করে মশলা কষিয়ে পনিরটাকে আলতো হাতে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিই, ব্যাস হয়ে গেল। আর আমাদের এখানে যা গরম পড়েছে কদিন ধরে কি আর বলবো। তো রান্না করতে করতে প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই ভাবলাম একটু লেবুর শরবত করে খেয়ে নিই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। আর বিকেল হতেই দেখো মেঘ হয়েছে।